Good morning everyone. Welcome back to my another new vlog. This is Fauji Lifestyle. তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল আবারও কিচেন থেকে রান্না শুরু করছি। এখন দেখো আমি দুধটা গরম বসিয়ে দিলাম। তো ওই দুধটা হাজব্যান্ডের জন্য কর্নফ্লেক্স বানাবো আর আমার জন্য চা বানাবো। হাফ লিটার দুধে হয়ে যায় সকালে। এখন দেখো হাজব্যান্ড গার্ডেনে সবজি তুলছিল, আমাকে বললো একটা জায়গা নিয়ে এসো। তা আমিও গেলাম। দেখুন সবজিটা তুলে নিচ্ছি, কেন ভেন্ডিগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তোমাদেরকে তো বললাম ডেলি 1 কিলোর ওপর ভেন্ডি উঠছে এই গাছগুলোর মধ্যে। হাজব্যান্ডও তুলছিল, আমি কমই তুলি, আমি বেশিরভাগ তুলি না। আমি একদিন তুললাম, তখন আমার হাতে সরু যে শুংগুলো আছে ওগুলো ঢুকিয়ে গিয়েছিলো, পুরো দিন চুলকিয়ে মরেছে। আজকেও দু একটা ইচ্ছাকৃত শখ করে তুললাম, কিন্তু আজকেও সেম একই অবস্থা। সেই জন্য ভাবলাম আমি আর ভেন্ডি দিন তুলবই না, ওর বাপি তুলবে। এদিকে দুটো মূলও তুলে নিচ্ছি, কেন আজকে ভেজ সবজি একটা বানাবো, তার মধ্যে মূলোটা ওই দিনে অ্যাড করেছিলাম, তখন সুন্দর লেগেছিলো, তা আজকেও দেবো ভাবছি। এখন আমি মূলোটাকে একটু কাদা লেগে আছে, কেননা কালকে বিকেলে জল দেওয়া হয়েছিল, আবার এখনই জল দেওয়া হচ্ছে, সেই জন্য আমি কাদাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে পরিষ্কার করে নিয়ে যাই, আবার বেসিনে পরিষ্কার করলে বেসিনটা নোংরা হবে। দেখো আমার পরিষ্কার করা হয়েছে, আর ভেন্ডিগুলো অনেকগুলো তোলা হয়ে গেছে। এটাকে নিয়ে আমি এখন রুমে যাই। তখন আমার দুধটাও গরম হয়ে যাবে, গিয়ে আমি দুধটা ঢেলে নেবো আর আমার জন্য চা বসিয়ে দেবো। যে হাজব্যান্ডের জন্য যেটা কর্নফ্লেক্সে ভিজাবো ওটা আলাদা করে ঢেলে রেখে দেবো, আর আমারটা আমি চা বসিয়ে দেবো। তো এখন দেখো আমি রুমের মধ্যে চলে এসেছি, এখন চাটা বসিয়ে দিই। এদিকে আমার চাটাও হয়ে গেছে, চাটা আমি গেলে নিলাম। এখন আমি চাটা খাবো, কারণ যতক্ষণ না চাটা খাওয়া হয় ততক্ষণ মনটা ফ্রেশ লাগে না। চাটা খাওয়া হবে, তারপর অন্য কাজগুলোতে এক এক করে হাত দেওয়া হবে। এদিকে আমি হাজব্যান্ডের মুসলিটাও ভেজে নিচ্ছি, কেননা হাজব্যান্ড স্নানে ঢুকেছে, তা স্নান থেকে বেরিয়েই ব্রেকফাস্ট করবে। মেয়ে বলল আমার জন্যও মা মুসলি করো, সেই জন্য প্রথমে হাজব্যান্ডের জন্য ভিজানো হয়ে গিয়েছিলো, তারপরে মেয়ে বলল, তার মেয়ের জন্যও মুসলি বানিয়ে দিয়েছিলাম, কেননা মেয়েও ব্রেকফাস্টে আজকে মুসলি খেয়েছিল। আজকাল মেয়ের মানে অভ্যেসটা হয়েছে যে মুসলি খাওয়ার, একদিন চোকোস খাচ্ছে, যেদিন যা মনে হচ্ছে। আগে তো মুসলি একদিনও খেত না, কিন্তু ড্রাই ফ্রুটগুলো একটু তুলে ফেলে দেয়, ওইটাই কিন্তু খাচ্ছে। আমি বলছিলাম না তোমাদেরকে যে ওই ভেন্ডি তুলতে গিয়ে শুংগুলো হাতে মুখে গিয়েছে, ফের আজকেও জ্বালা করছিল একটু একটু। এখন আমি দেখো চাটা বসে বসে খাচ্ছি, কেননা হাজব্যান্ডের ব্রেকফাস্ট রেডি, মেয়ের ব্রেকফাস্টও রেডি, কোনো চিন্তার কোনো কারণই নেই। কেউ বলবে না এটা দাও ওটা দাও, আমি এখন পুরো ফাঁকা। এখন আমি রিল্যাক্সে বসে চাটা খাবো। মেয়েও দেখো ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছে, এদিকে ওর বাপিকে ব্রেকফাস্ট দিচ্ছি, ওর বাপিও খাচ্ছে। দুজনাতে ব্রেকফাস্টটা খেয়ে নিক, তারপরে আমি নিজের ব্রেকফাস্টের ব্যবস্থা করব, মানে হাজব্যান্ড ডিউটি চলে যাবে তারপরে। তো দেখো আমার জন্য ব্রেকফাস্টে আমি পোহাটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, ওর মধ্যে এখন টক দই দেবো। মেয়েও ব্রেকফাস্ট করে নিয়েছে, ওর বাপিও ব্রেকফাস্ট করে চলে গেল ডিউটি। এবার আমার ব্রেকফাস্ট করার পালা। আমিও ঠান্ডা ঠান্ডা কিছু ব্রেকফাস্ট করি, কেন এই গরমে অন্য কিছু ব্রেকফাস্ট করার চেয়ে এই টক দই আর একটু গুড় দিয়ে দিচ্ছি। এটাকে এখন মিক্স করে নিয়ে আমি খেয়ে নেব। এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা দই আর পোহা খুবই টেস্ট লাগছে। এই গরমে এগুলো হচ্ছে একটা হেলদি খাবার, পেটও অনেকক্ষণ ভরে থাকবে, এই গরমে শরীরেও কোনো ক্ষতি হবে না। এখন সবজিগুলো নিয়ে বসে পড়েছি আমি, তো ভাবি কোন সবজিটা দিয়ে কি রান্না করব আজকে। আর মেয়ের জন্য তো স্পেশাল ভেন্ডি ভাজা করতেই হবে। এখানে আমার সবজিগুলো কাটা হয়েছে, ডোমেস্টিক কেটে নিয়েছি ডালে দেওয়ার জন্য, ভেন্ডি ভাজা করব। আর এখানে বেগুন, মূলো, কুমড়ো, আলু,
পুঁই শাক সব কিছু দিয়ে একটা ঘ্যাঁট বানাবো, আর যত ডাল হবে ভেন্ডি ভাজা। আজকে এটাই আমাদের হবে লাঞ্চ মেনু। এদিকে দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। একদিকে হচ্ছে আমার ভেন্ডি ভাজা, এদিকে বসে দিয়েছি যে লাবড়াটা বানাবো, সেই জন্য আমি পুরো সবজিগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। 3 দিকে আমার রান্না চলছে। এই গরমে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে, না ছাড়া বাঁচার উপায় নেই। এখন দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে। ওর মধ্যে আমি যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম ওটা এখন অ্যাড করে দিলাম। এখন মশলার মধ্যে সবজিটা ভালোভাবে মিক্স করে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। এখন ডোমেস্টিকটা আমি সেদ্ধ করে নিচ্ছি। প্রচণ্ড হার্ড ছিল, কেননা আমি যদি প্রেসার কুকারে ডালের সঙ্গে দিতাম প্রেসারে, তাহলেও আবার গলে যেত, ওটা একটা অসম্ভব। সেই জন্য আমি ভাবলাম হালকা আমি 2 মিনিট মতো সেদ্ধ করে নিই, তারপর একটু ফ্রাই করে তখন আমি ডালে দেবো। আর যদি আমি ডাইরেক্ট প্রেসারে দিতাম তাহলে পুরো একটা ডোমেস্টিক পাওয়া যেত। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি আরেকটু তেল করলাম। এখন আমি 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এখন গরমের দিন বেশি কিছু মশলা দিয়ে বানানো খাওয়ার না, সিম্পল বানিয়ে পাতলা পাতলা পুরো লাইট খাবার খেতে হবে। আমি কিছু দেবো না, শুধু লঙ্কা পেঁয়াজ আর 5 ফোড়ন আর ওই ডোমেস্টিক দিয়েই ডালটা বানাবো। আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। আর ওর মধ্যে দিয়ে এখন আমি ডালটার মধ্যে একটু হালকা হলুদ আর স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, কেননা একটু সাদা লাগছে। হালকা হলুদটা দিলে একটু কালারটা ডিফারেন্স আসবে, দেখেও সুন্দর লাগে। ডালে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো ডালটা আমার দারুণ সুন্দর, বেশি পাতলা হয়নি, ঘন হয়নি, মিডিয়াম। কালারটা হেবি সুন্দর এসছে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন ওপর দিয়ে দেবো। আর এখানে আমার মিক্স ভেজ সবজিটা আর একটু হলে রেডি হয়ে যাবে। এদিকে আমি লস্যি বানাবো। দেখো দুধ, দই আর চিনি আর একটু বিট লবণ দিয়ে রাখলাম। একটু পর আমি এটাকে গ্রাইন্ড করে নেব। এখন আমার ডালটা হয়ে গেছে। আমি ডালটা অন্য একটা পাত্রে ঢেলে দিচ্ছি, কেননা কড়াইটা ধুয়ে দেবো। কড়াইটার মধ্যে ডাল রাখলে হবে না, পড়ে যাবে বারে বারে। তো এখন আমি ওর ওপর একটা সরপোষ চাপিয়ে দিলাম, কেননা এই গরমের দিনে যদি আমি কোনো প্লেট চাপিয়ে দিই তাহলে অটোমেটিক 1 ঘন্টার মধ্যে ডালটা টকে যাবে। ফাইনালি পুঁই শাকের তরকারিটাও রেডি হয়ে গিয়েছে। বেশি তেল দিইনি, কালারটাও সুন্দর এসছে। লবণটা একটু চেক করে নিই, তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। 11:30 বেজেছে। 11:30টার মধ্যে আমি রান্না কমপ্লিট করলাম। ভেন্ডি ভাজা করলাম, আর ওই পুঁই শাকের তরকারি, আর করলাম ডাল, না ডোমেস্টিক দিয়ে ডাল করেছি। এখন সব কিছু হয়ে গেছে আমার, শুধু গ্যাসটা মুছা বাকি আছে। গ্যাসটা এখন গরম আছে, সেই জন্য মুছছি না। তো এখন সব কিছু কাজ মিটিয়ে লস্যি করে নিলাম 1 গ্লাস। এখন আমি লস্যি খাবো বসে বসে, একটু ঠান্ডা হবো। আর মেয়েদিকে কী খাচ্ছে গো? বানানা। কেলা। তো আমরা মামিতে এখন খাই। আর প্রচণ্ড গরম করছে, বাইরে তো তাপমাত্রা বলা মুশকিল প্রতিদিনই। লস্যিটা খেয়ে জানটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। জেলি এখন দুপুরবেলাতে লস্যি খাওয়া হচ্ছে, আর সন্ধ্যাবেলা একবার খাওয়া হচ্ছে। একবারে বেশি করে বানিয়ে নিয়ে রেখে দিচ্ছি, 2বার খাওয়া হচ্ছে। আমি এখন লস্যিটা খাই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। বাই বাই। তো আজকে আমাদের লাঞ্চ মেনুটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ভাত আর ওই ডোমেস্টিক দিয়ে ডাল আর ভেন্ডি ভাজা, আর করেছি
গরমে স্পেশাল এই পুঁই শাকের তরকারি। এটা যখন খাচ্ছিলাম না, দারুণ সুন্দর টেস্ট হয়েছিল, এত সুন্দর কি বলবো, দারুণ সুন্দর হয়েছিল। হাজব্যান্ড এসে বললো এই তরকারি করেছো, ডিম করোনি, সেই জন্য আবার তাড়াতাড়ি করে পেঁয়াজ লঙ্কা কেটে ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি। দেখো আমার ডিমের অমলেটটাও প্রায় হয়ে আসছে। এখন এটাকে উল্টিয়ে দেবো আর তলার দিকটা একটু ভেজে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড বলছে যে ডিম করোনি। আমি বললাম কেন, নিরামিষ দিয়ে ভাত খাওয়া হবে না? ঘরে যখন ডিম আছে তখন বানাও না, খেলে কি হবে। এখন দেখো বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। ওঠার পরে এখন তরমুজটা কালকে নিয়ে এসেছিলো হাজব্যান্ড, কালকে কাটা হয়নি আর সকালেও কাটিনি। এখন আমি তরমুজটাকে ভালোভাবে ধুয়ে নিলাম, এখন কাটবো। তো এখন আমি কেটে নিই, হাজব্যান্ডকে দেবো, মেয়েকে দেবো। আমার অতটা তরমুজ ফেভারিট ফ্রুট না, আমাকে অতটা ভালো লাগে না, সেই জন্য ওদের বাপ্পিটিকে কেটে দেবো। এখন ওটাকে খাবে। আর বাইরে একটু মেঘ লেগেছে, বৃষ্টি হবে নাকি জানি না, প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। আর গাছগুলো দারুণ সুন্দরভাবে নড়ছে, দেখে এত সুন্দর লাগছে। বৃষ্টি হলে আরও ভালো লাগবে, বৃষ্টি হলে ভালো হবে, ঠান্ডা হবে। আর যদি বৃষ্টি না হয় তো কিছু করার নাই। দেখো তরমুজটা আমি কেটে নিলাম, কত সুন্দর লাল টুকটুকি। আর ক্যামেরাতে আরও মানে লাল তো বটেই, ক্যামেরাতে লালটা আরও বেশি ফোকাস দিচ্ছে, দারুণ সুন্দর লাগছে। মেয়ে প্রথমেই বলছে মিষ্টি নয়, আমি একটু চেখে দেখলাম, না তো দারুণ মিষ্টি। ওর বাপি বলছি মিষ্টি নয় সত্যি, আমি বললাম না না দারুণ মিষ্টি। আমি একটু খেয়ে দেখলাম। তো এখন আমি কেটে নিই, একটু বিট নুন দিয়ে দেবো, তারপরে ওর বাপিকে দিয়ে দেবো। আর ফ্রুটের সাথে বিট নুন একটা দেওয়া দরকার। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:45 মতো বাজে। দারুণ সুন্দর একটা মেঘ লেগেছে, দেখো আকাশটা দেখলেই বুঝতে পারবে মেঘ লেগেছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে একটু। তো চা করে নিলাম এবং চাটা খাই। তরমুজ কেটে দিলাম, মেয়ে হাজব্যান্ড খেলো। আমার তরমুজ অতটা পছন্দর একটা ফ্রুট নয়, সেজন্য খায় না। তরমুজ জুসটা ভালো লাগে, কিন্তু এই তরমুজটা আমাকে অতটা ভালো লাগে না খেতে, সেই জন্য আমি নিজের জন্য চা করলাম। ওদেরকে তরমুজ দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড ড্রেস পরছে, ডিউটি যাবে, আর আমি চা খাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়াতে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই।